হ্যালো প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ক্লাস 9 এর একটা চ্যাপ্টার আছে বল ও গতি। ঠিক আছে, ওটা আমরা আজকে পুরো একদম ডিসকাস করব, পুরো আলোচনা হবে চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, আর এমন ভাবে আজকে আমরা ওটা পড়বো যাতে পরবর্তীকালে না চোখ তুলে ওই চ্যাপ্টারের উপর দেখতে হয়। ঠিক, তাহলে ওর একটা সাব টপিক মানে একটা ছোট্ট টপিক হচ্ছে স্থিতি ও গতি। তো এখানে আমরা স্থিতি আর গতি সম্বন্ধে হালকা করে জেনে নিই। দেখ, যদি আমরা দেখি তো অবভিয়াসলি, ঠিক আছে, সবাই আমরা জানি, মানে সবাই একটা নির্দিষ্ট একটা কনসেপ্ট আছে যে কোনো একটা বস্তু স্থিতিতে আছে, কোনো বস্তুর গতিতে আছে। জানি কি না? জানি কি না? জানি তো। যেখানে দেখতে যাই যে একটা ঘর বাড়ি রাস্তাঘাট যা কিছু আছে, ওকে, একটা ঘর বাড়ি আছে, রাস্তাঘাট আছে, এখন এই বোর্ডটা আছে, এগুলো কি স্থির অবস্থায় রয়েছে? স্থির অবস্থায় রয়েছে কিনা? আর যদি আমরা দেখি গতি কি জিনিস, তাহলে দেখি হ্যাঁ, ওই যে বাস, রেলগাড়ি, ঠিক আছে, পাখি, মানুষ, আমি, তুমি, সবাই কি, আমরা সবাই হেঁটে বেড়াচ্ছি, সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। ঠিক, মানে আমরা সবাই গতি। তাহলে এখান থেকে আমাদের ছোট থেকে আমরা জানি, জন্মের পর থেকে আমরা এটা জানি আগে থেকে ভালো করে, যে স্থিতি কি জিনিস আর গতি কি জিনিস। তাহলে এখানে পড়ার কি দরকার আছে ভাই? হুম, যেগুলো আমরা আগে থেকে জানি সেটা আমরা পরে কি করবো? মাথায় আসছে না? আসছে কিনা? যখন আরো আগে যাবি, ঠিক আছে, তখন এগুলো নিয়ে আরো বেশি করে কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আজকে যতটুকু আছে ওটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। যদি আমরা বলি যে বইয়ের ভাষায়, ঠিক আছে, যদি আমরা কাউকে বলি যে স্থিতি কি জিনিস, আমরা জানি যে ঘর বাড়ি রাস্তাঘাট সবই স্থির আছে। বাট যদি কাউকে বলা হয় যে দাদা স্থিতি কি জিনিস, হুম, যদি কেউ বলে স্থিতি কি জিনিস, স্থিতিকে আমরা ইংলিশে কি বলি? রেস্ট। একটু ইংলিশ জেনে থাকা যাক। রেস্ট বা স্থিতি, রেস্ট নেওয়া, রেস্ট, রেস্ট। ওকে, তাহলে কি এখানে স্থিতি কি জিনিস যদি কাউকে বলতে হয় তাহলে আমরা কি বলবো? হুম, বলো, ভাবো, দেখো কি বলে ভাবো। হুম, পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে না পরিবর্তিত হয় তাহলে সেই বস্তুকে বলে স্থিতি। আরেকটা হচ্ছে, এবার দুটোর মানে হচ্ছে গতি। গতি যাকে ইংলিশে বলে মোশন। ওকে, তাহলে কি বলছে এখানে? পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তাহলে সেই বস্তুকে বলা হয় গতিশীল বস্তু। রাইট? কি বুঝতে পারলে? কিছু মাথায় ঢুকলো কি? কিছু ঢুকেছে মাথায়? হুম, দেখো, এইবারে চলে আসছে সংজ্ঞার মাধ্যমে একদম পুরো প্র্যাকটিক্যালি আমরা দেখি। বলছে পরিপার্শ্বিক, পরিপার্শ্বিক, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, পরিপার্শ্বিক ছাড়, অ্যাট ফার্স্ট আসছি। বলছে সময়ের সঙ্গে সঙ্গে, স্ত্রী কি বলছে? সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর, কি বলছে, সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর, যদি কোনো বস্তুর কি অবস্থান পরিবর্তন, পরিবর্তন, অবস্থান পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলে? স্থিতি বলে। আর সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর পরিবর্তন হয় তাহলে ওটাকে বলে গতিশীল বস্তু। ঠিক, এবার চলে আসছে সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন। জানি না ওটা কি বলতে হয়েছে। দেখো এবার, এবার চলে আসছে আমরা ডাইরেক্ট মুদ্দে চলে আসে আমরা। ঠিক, দেখো, মানে প্রত্যেকটা সময় আমি এখানে আছি, এখন কথা বলছি আমরা, সময়টা পার হচ্ছে কিনা, মানে প্রত্যেকটা মুহূর্তে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড করে এখন যাচ্ছে না? তারপরে ঘন্টা দিন রাত সময় বছর সাল, তারপরে আমাদের জীবন শেষ, এটা আমরা শেষ। ঠিক আছে, মানে আমি এখন কথা বলছি, সময় পার হচ্ছে, মানে সময় এনি টাইম চলে। সময় কি সব সময় চলে, এটা আমরা জানি কি না? হুম, সময় কিন্তু দাঁড়ায় না, সব দাঁড়াবে, সিনেমা দাঁড়াবে, ঠিক আছে, হ্যাঁ তুমি দাঁড়াবে, কুছবি দাঁড়াবে, ঠিক আছে, বাট সময় কখনো দাঁড়াবে নাই, এটা আমরা জানি।
ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে একটা বস্তু, এই যে ডাস্টার এটা আমি এখানে রাখি চারটে, এর কি অবস্থান পরিবর্তন হচ্ছে? মানে অবস্থান পরিবর্তন কোনটা? যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেইটা হচ্ছে অবস্থান পরিবর্তন। এবার বলো যে এটা কি অবস্থান পরিবর্তন হচ্ছে? এখন এখন হাতের উপর রাখা আছে, এখান থেকে এখানে গেল? গেল নাই তো। কারণ কি, দেখো এর সময় কিন্তু যাচ্ছে, তখন থেকে রাখা আছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে রাখা, তখন থেকে রাখা আছে বস্তুটা, বাট এর কোন অবস্থান পরিবর্তন হয়েছে তখন থেকে? হয়নি। মানে সময় তো যাচ্ছে, তাহলে বলা যায় সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় না, হচ্ছে না এখানে, তাহলে এই বস্তুকে বলা হয় স্থির বস্তু। ঠিক। আর যদি কোনো বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন হয় তবে সেই বস্তুকে বলা হয় গতিশীল বস্তু। যেমন এখানে কি দেখো, এখন বুঝতে হচ্ছে কিনা এটা দেখো, 1 2 3 4 5 6 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড হলো পরিবর্তন। তাহলে কি, যে বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থির বস্তু বা রেস্ট। আর যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন হয় তাকে বলা হয় গতিশীল বস্তু বা मोशन। क्लियर? कॉन्सेप्ट क्लियर हो गया ना? কনসেপ্ট ক্লিয়ার হো গেয়া না? তাহলে কি স্থিতি কি জিনিস আর গতি কি জিনিস, এই দুটো জিনিস আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি। এনি ডাউট? নো ডাউট। এবার চলে আসছি, এবার আমরা যখন সংখ্যায় বলছিলাম इसको हटाओ, গতি আর স্থিতি আমরা জেনে গেছি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি একটা জিনিস, যখন আমরা সংখ্যা বলছিলাম তখন একটা জিনিস কথা বলছিলাম, পরিপার্শ্বিক বস্তু সাপেক্ষে পরিপার্শ্বিক, আমি বাংলা ঠিক লিখছি তো রে? পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে, এটা আমরা লিখছিলাম সংখ্যার আগে। পরিপার্শ্বিক বস্তু এটা লিখছিলাম না, পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয় তবে তাকে স্থির বস্তু বলে। পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় তবে তাকে বলা হয় গতিশীল বস্তু। এগুলো তো আমরা দেখলাম, দেখলাম কি না? দেখেছি। তাহলে ভাই এখানে পরিপার্শ্বিক বস্তু কি জিনিস, পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে কেন বলছে? পরিপার্শ্বিক মানে কি, কাছাকাছি, পাশাপাশি। এখন আমি এখানে আছি, আমার পাশে কি আছে? এই বোর্ডটা আছে। তাহলে আরে আমিও বস্তু একটা, মানুষ আছে না, ঠিক আছে, জীব হ উদ্ভিদ যা কিছু সবাই বস্তু। সবাই কি? সবাই বস্তু। সবাই কিন্তু অণু নিয়ে গঠিত হয়, ছোট 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 সেল নিয়ে গঠিত হয়েছি। আমি গঠিত হয়েছি ছোট ছোট সেল নিয়ে, এ হয়েছে ছোট ছোট সেল নিয়ে। হ্যাঁ, এর কাছে এটা একটা স্থির বস্তু কেন? এটা হচ্ছে উদ্ভিদ, মানে বলা যায় জড় বস্তু। কেন জড় বস্তু কেন? এর কাছে হার্ট নেই, আমার কাছে হার্ট আছে। আমার কাছে জীবন আছে, এবার কাছে জীবন নেই, কিন্তু এই কিন্তু সেল নিয়ে গঠিত হয়েছে, ছোট ছোট বিন্দু নিয়ে গঠিত হয়েছে এই জড় বস্তুটাও। আর আমরা কিন্তু ছোট ছোট বস্তু নিয়ে গঠিত হয়েছি, ছোট ছোট সেল নিয়ে। জানো এটা? হুম? না জানলে কমেন্ট, ওটার পার্সোনাল ভিডিও হবে। ঠিক। তাহলে দেখো পরিপার্শ্বিক মানে কি, কাছাকাছি। দেখো এখানে একটা ঘর আছে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। ঠিক আছে, তাহলে বলো এইগুলো হচ্ছে কি পরিপার্শ্বিক? কোনগুলা? এই যে একটা ঘর দুটো ঘর তিন ঘর, কাছাকাছি এরা আছে কিনা, তাহলে এরা হচ্ছে পরিপার্শ্বিক। এই ঘরটা একটা বস্তু, এনি ডাউট? ঘরটা বস্তু, এটাও একটা বস্তু, বস্তু না? আর এই ঘরটা একটা বস্তু, বস্তু কিনা? ঠিক। তাহলে কি বলছে, পরিপার্শ্বিক মানে কাছাকাছি বস্তুর সাপেক্ষে। কি বলছে, এই যে বস্তুগুলোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তন হলে। তো এইখানে দেখো পরিপার্শ্বিক কেন বলছে, যদি এই বস্তুটা, এই দুটো এখন দেখ, इसको हटाओ यार, इसको हटा देते हैं हम लोग। ঠিক আছে, একটা হচ্ছে কি, একটা ঘর এখানে আছে, একটা বস্তু, দুটো বস্তু। এবার বল যে এই বস্তুটা, এই যে বস্তুটা আছে এটা হচ্ছে এ বস্তু, এটার নাম দিচ্ছে আমরা বি বস্তু। তো এবার বল যে কোন বস্তুটা লম্বা আছে, কোন বস্তুটা লম্বা আছে? কি বলবি তুই? দাদা কি যে বলো দাদা, লম্বা দেখতেই পাচ্ছি, এটা লম্বা আছে, এটা বেশি লম্বা আছে, এটা ছোট আছে। কি করে জানলাম, কি করে জানলাম যে এটা লম্বা আছে? কারণ এটার সাথে আমরা কম্পেয়ার করলাম এই দুটোর মধ্যে কোনটা, ঠিক আছে, কোনটা লম্বা, এটা লম্বা কি এটা লম্বা? কোনটা লম্বা দাদা?
তখন দেখলাম দাদা এইটা যেটা আছে, এই বি বিল্ডিংটা যেটা আছে, ঠিক আছে, এই বি বিল্ডিং এর সাপেক্ষে, এই যে বি ঘরটার এই বি বস্তু সাপেক্ষে দাদা এটা কিন্তু লম্বা আছে। বাট যদি আমি এই ঘরটার সাথে কম্পেয়ার করি তখন বলতে পারবো? এবার বল যে কোনটা বেশি লম্বা আছে, এক্স को हटा, তখন বলি দাদা এটা সি, ঠিক আছে দাদা, আহ, ছোট, এইটা ছোট আছে, এইটা ছোট আছে, এখন তুই বলবি না এটা সি বিল্ডিং, এটা এ বিল্ডিং, এটা এই বস্তুটা সি বস্তু, ঠিক আছে, আর বলছে কোনটা লম্বা আছে, কোনটা লম্বা আছে, তখন বলি দাদা এটা তো ছোট আছে, এটা তো লম্বা ছোট হয়ে গেল। বাট যখন আমরা কম্পেয়ার করছিলাম এই বস্তুটার সাপেক্ষে তখন বলছি এটা লম্বা আছে, এখন যখন ইয়ার বাপ দাঁড়িয়ে গেল এখানে তখন কি বলছি যে দাদা এটা ছোট আছে, ঠিক? তাহলে এইগুলা হচ্ছে পরিবেশিক বস্তুর সাপেক্ষে। তাহলে দেখ, যদি আমরা যে কোনো জিনিস, এটা আমরা যে কোনো জিনিস যদি একটা এখানে রাখা হয় বস্তু আর এটা দুটো হয়, এবার বলছে কোনটা লম্বা আছে, কি দাদা কি যে বলো দাদা, এই বস্তু আর দু বস্তু তারা দুটোই সমান আছে, তাহলে এখন বলা যায় যে লম্বা কোনটা আর ছোট কোনটা সেটা বল। তো এইখানে লম্বা আর ছোটর কোনো ব্যাপার আছে? লম্বা কি জিনিস ছোট কি জিনিস কোনো ব্যাপার আসে নাই, কারণ আমরা জানিই নাই, তুই ভুলে যা লম্বা ছোট জিনিস। দাদা দুটো তো সমান পা আছে, তো দুটোই এ বস্তু আর বি বস্তু দুটো তো সমান আছে, তো কোনটা লম্বা আর কোনটা ছোট আমরা কি করে জানবো? লম্বা জিনিস কোনটা আর কোনটা ছোট জিনিস, কি করে জানবো? আসবে কি নাই? বাট যখন আমরা একটা এখানে বস্তু নিব, ঠিক আছে, একটা এখানে বস্তু নিলি, এইবার বল যে এটা নিলি, এটা পরিপার্শ্বিক, এটা পাশে কাছের একটা বস্তু আছে, কাছের একটা কি আছে অন্য, কাছের একটা ছোট একটা ঘর আছে, তুই তো বড় বড় বিল্ডিং লাগাচ্ছিস এখানে, ঠিক আছে, বড় বড় বিল্ডিং, ওকে, এখন আর বুঝতে পারছিস? আরেকটা দেখ, এইবার গ্যারান্টেড বুঝবি, ঠিক? তুই একটা এত বড় বিল্ডিং বানাচ্ছিস, রাইট? এবার বল যে এটা বড় না ছোট আছে বিল্ডিংটা, বড় কি ছোট আছে? দাদা কি করে বলবো বড় না ছোট আছে, তুমি তো বড় বললে বলবে না ছোট আছে, ছোট বললে বলবে না বড় আছে, এটা বলবো। বাট এটা যদি বড় বলতে যাই তাহলে হ্যাঁ কত বড় আছে, তখন আমরা দেখবো পাশে কি জিনিস আছে, পাশে দেখি একটা ঘর আছে, হ্যাঁ দাদা এই ঘরটার সাপেক্ষে না এটা বড় আছে, এই ঘরটা বড়, এই ঘরটার সাপেক্ষে এটা বড়, তাহলে পরিপার্শ্বিক বস্তু, এটা পরিপার্শ্বিক বস্তু, এর কাছাকাছি বস্তুগুলো পরিপার্শ্বিক বস্তু, তাহলে পরিপার্শ্বিক বস্তু সাপেক্ষে এটা কিন্তু বড় আছে। তার জন্য বলছে যে কোনো জিনিস আমরা পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে আমরা কম্পেয়ার করি ও সাপেক্ষে দেখি, যদি আমি থাকি আর তুই থাকিস তাহলে তুই আমার থেকে লম্বা আছিস নিশ্চয়ই, আছিস কিনা? তাহলে একটা একটা ছেলে ছোট আছে, কে গেড়া কে লম্বা কি করে দেখবো? যদি গেড়া, যদি একটা, আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে, আমার ফুট তো আমার 5 ফুট আছে, ওকে, আমার এখানে 5 ফুট আছে, এবারে কি 5 ফুট আমার আছে, ঠিক আছে, আমার 5 ফুট আছে, এবার আমি গেড়া কি ছোট সেটা কি করে বুঝবে তুমি? কারণ তুমি একটা অন্য লোকের সাথে কম্পেয়ার করবে, যে নর্মাল মানুষ তো 6 ফুট হয়, নর্মাল মানুষ তো 6 ফুট হয় দাদা, তাহলে তুমি কিন্তু গেঁড়া আছো। বাট যদি তুই জানতিসই না যে নর্মাল মানুষ 6 ফুট আছে, তাহলে আমার গেঁড়া বলতে পারতিস? গেঁড়া বলতে পারতিস কি? পারতিস না গেঁড়া বলতে, ঠিক? কেউ হ্যান্ডসাম আছে, কে খারাপ দেখতে আছে, আমরা কি করে বুঝি? দেখি যে হ্যাঁ ঋত্বিক রোশন হ্যান্ডসাম আছে, হ্যাঁ দাদা তুমি অতটাই হ্যান্ডসাম না কিন্তু হ্যান্ডসাম আছে, হ্যান্ডসাম আছে কিন্তু অতটাই হ্যান্ডসাম না, তুমি একটু খারাপ আছো দাদা দেখতে। কেন? এটা কেন আসছে? কারণ আমি ঋত্বিক রোশনের সাথে, তুমি আমাকে ঋত্বিক রোশনের সাথে কম্পেয়ার করছো, ঠিক? তাহলে এই যে একটা বস্তুর সাথে আমরা কম্পেয়ার করি, দেখ এই বস্তুটা লম্বা আছে আমরা কি করে বুঝতে পারলি? এই বস্তুর সাথে কম্পেয়ার করলি, তখন এই বস্তুটার সাপেক্ষে এটা কি বলা হয়? এটাকে বলা হয় দাদা, কি বলা হয়? এটাকে বলা হয় নির্দেশতন্ত্র। এটা কি বলা হয়? নির্দেশতন্ত্র। এবার যদি বলি যে দাদা এখানে ছোট কোন জিনিসটা আছে, তখন এইটা বলি এইটা ছোট, তখন আমরা কার সাথে কম্পেয়ার করি? ইয়ার সাথে কম্পেয়ার করি। তখন যদি বলি যে এইটা ছোট আছে, তো বল আমরা কার সাথে কম্পেয়ার করলি? এই বড় বিল্ডিং এর সাথে আমরা সাপেক্ষে আমরা দেখলি, তখন এই ছোট বস্তুটা কি হয়ে গেল? এইটা হয়ে গেল নির্দেশতন্ত্র, ঠিক আছে? তাহলে কি বলছে? ইয়ার নির্দেশতন্ত্র এইটা, আর ইয়ার নির্দেশতন্ত্র হচ্ছে এইটা, পুরো পুরুলিয়ায়, বুঝতে পারলিস তাহলে নির্দেশতন্ত্র কি জিনিস, ঠিক আছে? সেই রকম এটাই হচ্ছে নির্দেশতন্ত্র, এইটাই তোকে বোঝাবার ছিল, এটাই একটা বড় জিনিস ছিল নির্দেশতন্ত্র, ঠিক আছে, যেটা তুই বুঝে গেছিস এখানে, ওকে, পুরো একদম কমপ্লিট।
নির্দেশতন্ত্র, ঠিক আছে, রেফারেন্স অফ ফ্রেম যাকে বলা ইংলিশে। ওকে, তাহলে কি, এবার দেখ কোন একটা বস্তু, মনে করে এখানে একটা ঘর আছে, ঠিক আছে, ওকে, একটা ঘর আছে, আর এখানে একটা বাস, এখানে একটা কি হ্যাঁ এখানে একটা বড় বাস গাড়ি যাচ্ছে পারে, ঠিক আছে, একটা বাস গাড়ি এই সাইডে চলে যাচ্ছে। এবার তুই বল যে কোনটা স্থির আছে, এই ঘরটা স্থির আছে, এই ঘরটা স্থির আছে, নাকি এই বাসটা স্থির আছে, কোনটা? তখন আমরা কি দেখি, দাদা এই ঘরটা স্থির আছে, কার সাপেক্ষে স্থির আছে রে ভাই? এই যে ইয়েটা আছে না, এই যে বাসটা আছে না, তখন বাসটা এগুলো এর নির্দেশতন্ত্র। ওকে, নির্দেশতন্ত্র এটা। আসলে বাসটা গতিশীল আছে কি করে বুঝতে পারছি? কারণ ঘরটা যেহেতু স্থির আছে, তখন একটা জিনিস লড়ছে নাই, একটা জিনিস লড়ছে, মানে এই গতিশীল আছে, তো কার সাপেক্ষে দেখছি আমরা? তখন এর সাথে আমরা কম্পেয়ার করছি। এটা তো লড়ছে না, দেখ এটা তো লড়ছে না, আর এটা তো লড়ছে, গাড়ি ঘোড়ে গাড়ি চলে যাচ্ছে, দেখ মানে এটা, মানে দেখ এটা সাপেক্ষে এটা কিন্তু গতিশীল আছে, ঠিক? বুঝতে পারছিস তো? সেরকম ব্যাপার। ওকে, এইটাই হচ্ছে নির্দেশতন্ত্র, রেফারেন্স অফ ফ্রেম। ঠিক আছে, আমরা যে কোনো বস্তু নির্দেশতন্ত্র ছাড়া করতে পারি না, কে লম্বা কে খাটো এইসব জিনিস, কে কালো কে সাদা, বুঝছো তো, কে কালো কে সাদা, ঠিক আছে, কেউ হ্যান্ডসাম কেউ কুৎসিত, এই সব জিনিস কিন্তু আমরা একটা জিনিস একটা লোকের সাথে কম্পেয়ার করি, একটা জিনিসের সাথে কম্পেয়ার করি, ঠিক আছে। সেরকম আমরা যখন এই স্থির জিনিস আর গতিশীল জিনিস কম্পেয়ার করি, তো বলতে আমরা এখানে কি জিনিস আমরা নির্দেশতন্ত্র মাপছি, বলতো কি জিনিস, কি জিনিস মাপি? আমরা পৃথিবীকে ধরে নিই, পৃথিবীকে স্থির ধরে নিই। দেখ তুই এখানে দাঁড়ায় আছিস, বসে আছিস, পড়ছিস, ঠিক আছে, এবার বল যে তোর, তুই কার উপরে আছিস? দাঁড়ায় পৃথিবীর উপরে আছিস, তোর ঘরটা পৃথিবীর উপরে আছে, তোর নিচে যে মাটি আছে, তোর নিচে যে যা কিছু রাখা আছে, নিচের ভুঁড়টা, নিচের যে তলটা আছে, ওটা লড়ছে না? লড়ছে না, লড়ছে না, না? তাহলে কি হচ্ছে ওটা? আমরা এটা পৃথিবীকে ধরে স্থির ধরছি। এবার এই বস্তুর উপর একটা চেয়ার রাখা আছে, নোটিস করে চেয়ার রাখা আছে, চেয়ার রাখা আছে এখানে, একটা চেয়ার রাখা আছে এখানে, চেয়ার রাখা আছে কি নাই? দেখি চেয়ারটা লড়ছেই নাই, লড়ছে, তাহলে কি, ওটা যে স্থির জিনিস। এবার দেখছি একটা তুই আছিস এখানে দাঁড়ায়, এবার তুই এখানে হাঁটি 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 এবার এখান থেকে এখানে চলে গেলিস, হাঁটি হাঁটি যাচ্ছিস, ঘুরছিস এরকম, যেদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিস, হাঁটছিস কি নাই, এই সাইডে সাইডে যাচ্ছিস কি না, এখন তুই মানে তুই গতিশীল আছিস। তাহলে কি, আমরা পৃথিবীকে নিয়ে এলে নির্দেশতন্ত্র, পৃথিবীকে নির্দেশতন্ত্র ধরে নিয়েছি, পৃথিবীকে নির্দেশতন্ত্র ধরি আর কম্পেয়ার করি, পৃথিবীর সাথে কম্পেয়ার করি, এই ঘরটাকে এই চেয়ারটাকে কম্পেয়ার করি কখনো, ঠিক আছে, তখন থেকে স্থির আছে, পৃথিবীর সাথে ওই এই যে যে চলাফেরা করছে, বাড়ি ঘর ঘর নাই, গাড়ি মানুষ পশু পাখি সবাই হাঁটা চলা করছে, মানে সবাই গতিশীল আছে, যেগুলো কি সময়ের সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান পরিবর্তন করছে, সেইগুলো হচ্ছে কি গতিশীল বস্তু। আর যেটা তখন থেকে এক জায়গায় আছে, তো সেটা হচ্ছে কি, কি হচ্ছে সেটা, সেটা হচ্ছে স্থির বস্তু। তাহলে এখানে কোন রকম ডাউট আছে? ডাউট নাই তো প্লিজ কমেন্ট, কমেন্ট লাইক কর আর শেয়ার কর, সাবস্ক্রাইব কর, যাতে আরো তোর বন্ধুগুলো পায় এটা, ঠিক আছে। ওকে, এবার চলে আসছি একটা জিনিসে, রাইট, আমরা পরিপার্শ্বিক বস্তু সাপেক্ষে কম্পেয়ার করি। ওকে, এবার একটা জবরদস্ত জিনিস পাই, ঠিক আছে, কি বলতো, পরম স্থিতি বা পরম গতি, পরম স্থিতি বা পরম গতি, কি বলতো, পরম স্থিতি বা পরম গতি। পরম মানে জানিস কি বলছে? পরম মানে, পরম মানে বলছে যে একদম পুরা স্থির, যেটা কখনো লড়চড় হয় নাই। এই যে চেয়ারটা রাখা আছে এখানে, তো চেয়ারটা আমরা তুলে নিয়ে এক সাইড থেকে অন্য সাইড নিয়ে যাই, মানে চেয়ারটা কখনো গতিশীল হয়, হয়। তাহলে ভাব যে পুরো স্থির আছে একদম, যার কোনো লড়চড় নাই, সেটা কোনটা হবে? আরে দাদা, বলবো বলবো কি, এই পৃথিবীটা হবে না দাদা, পৃথিবী হবে। পৃথিবী কই লড়ছে? পৃথিবী লড়ছে না তখন থেকে, পৃথিবী মাটিতে এক জায়গায় আছে। তু গলত হো গিয়া মেরে ভাই। দেখ এই যে পৃথিবীটা আছে, ঠিক আছে, পৃথিবী কিন্তু, পৃথিবী কিন্তু কি করে, পৃথিবী কি করে, এটা সূর্য, তোমরা কি জানি, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক, সব গ্রহ নক্ষত্র সবকিছু কি ঘুরে বেড়াচ্ছে, মানে পৃথিবীও গতিশীল, পৃথিবীও কিন্তু স্থির নাই, বাট আমরা ইয়ার সাপেক্ষে কম্পেয়ার করে আছি। আর একটা জিনিস নোটিস করবি, যখন কোনো একটা বস্তু মনে গতিশীল আছে, এখন পৃথিবী গতিশীল দেখতে পাচ্ছি আমরা, সূর্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো তারপর আমরা আছি, তা আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে পৃথিবী দেখতে পাচ্ছি আমরা স্থির, বাট পৃথিবী কিন্তু স্থির নাই। ওকে, এবার দেখ
যখন আমরা একটা বাসের উপর উঠি বা ট্রেনের উপর উঠি তখন কি দেখতে পাই না যে বাসটা স্থির আছে, বাস ট্রেনটা স্থির আছে, আমরা তো বসে আছি আর আমি কোনো লড়চড় নাই, ও একদম বসে আছি, চল চলে গেল। আরে বাইরের রাস্তাঘাট গুলা লড়ছে, দেখ গাছগুলো চলে গেলো সাইডে, জানলা থেকে দেখবো যখন গাড়ি থেকে, ঠিক আছে, দেখ চলে গেলো গাছটা, এদিকে চলে গেলো, আরে ওগুলো লড়ছে, ওগুলো ভাবছে। আমরা পড়ালেখা করেছি বলে বুঝতে পারছি যে বাসটা কি গতিশীল আছে। আর যদি পড়ালেখা করতো নাই তাহলে কি বলতো, আরে বাসটা স্থির আছে রে, দেখ দেখ, যখন ছোট ছোট বাচ্চা থাকে নাই, যখন তুই ভাব, যখন তুই ছোট ছিলিস অনেক ছোট তখন কি দেখতি, বাবা বাবা দেখো দেখো বাঁশ গুলা, গাছপালা গুলো ধরছে এই সাইডে, মনে হতো কি নাই, ঠিক? তো সেই রকম যে বস্তুটা আমরা বস্তুর উপর থাকবো সেইটা আমরা কখনোই বুঝতে পারবো না সেটা গতিশীল আছে বলে। বাট আমরা যেখানে থাকি সব বস্তু গতিশীল থাকে। এখন আমরা যদি বলি একটা ঘরের উপর থাকি, তো পৃথিবীর উপরটায় ঘর লাগা আছে না ভাই, তো ঘরটাও মানে পৃথিবী ঘুরছে, মানে ঘরটাও ঘুরছে সাথে সাথে, মানে ঘরটাও স্থির নেই। কি স্থির আছে? কিছু স্থির নেই কে, বুঝতে পারলিস? তাহলে আচ্ছা, পৃথিবী পরম স্থির নয়, তাহলে নিশ্চয় দাদা হবে সূর্য পরম স্থির। তো এখন ভালো করে জানিস যে এরকম গ্রহ নক্ষত্র, ঠিক আছে, এরকম সূর্য একটা আছে, সূর্য, এবার পৃথিবী, অনেকগুলো গ্রহ আছে, এরকম কিন্তু অনেক সূর্য টুর্য আছে, দেখেছিস? রিল দেখিস, রিল ফোনে টোনে, ঠিক আছে? তো কি, অনেক ঘুরে ঘুরে এরা কিন্তু সবাই, কিন্তু সূর্য ঘুরছে, কি হয়, এটা সূর্য, সূর্য পৃথিবী সবাই ঘুরে 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 আগায় আগায় যাচ্ছে, সবাই তোড়া ঘুরে ঘুরছে। এটা মহাশূন্য মনে কর, এই বোর্ডটা হচ্ছে পুরো মহাশূন্য, সেখানে কি সূর্য পৃথিবী সবাই ঘুরছে, ঘুরে 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 গেছে, মানে কি, সূর্য পরম স্থির নাই, সূর্য গতিশীল আছে, পৃথিবী গতিশীল আছে, তাহলে ভাব, মানে কি বুঝতে পারছিস যে পরম স্থিতি বলে কোনো জিনিস অ্যাকচুয়ালি এটা এক্সিস্টই করে নাই, এই জিনিসটা অ্যাকচুয়ালি নাই পরম স্থিতি বলে। তাহলে কি পরম গতি আছে? পরম গতি বলে কোনো জিনিস নেই। যদি দেখ, যদি যদি ছোট থাকে তাহলে আমরা লম্বা বুঝতে পারি, সেরকম যদি গতি থাকে, তা যদি স্থির থাকে তাহলে আমরা গতি বুঝতে পারি, সেরকম যদি পরম স্থিতি থাকে তাহলে আমরা পরম গতি বুঝতে পারবো। তো পরম গতি নাই, যদি পরম স্থিতি নাই খেয়ে, তো পরম গতি কি থাকবে? যদি মন্দ থাকে নাই তাহলে কি খারাপ, যদি মন্দ থাকে নাই, ভালো মন্দ দুটা হয়, যদি মন্দ থাকে নাই তাহলে কি ভালো থাকবে? থাকবে? ভালো জিনিসটা কি জিনিস সেটা বুঝতে পারছি না আমরা, ঠিক? সেইটাই হচ্ছে। তার জন্য একটা জিনিস নোটিস করলি তো, যে সবগুলা কিন্তু গতিশীল আছে, তাও আমরা, ঠিক আছে, সব জিনিস গতিশীল আছে, সব জিনিস গতিশীল আছে, পৃথিবী সূর্য সবাই গতিশীল আছে, তাও কিন্তু আমরা কি করি, তাও কিন্তু আমরা ভাবি, তাও কিন্তু আমরা ধরে নিই যে একটা বস্তুর উপর আছে আর যেটা এর উপর লড়চড় করছে, সেগুলো হচ্ছে, এটা হচ্ছে গতি পৃথিবীর উপর, এটা আর এটা হচ্ছে স্থিতি, এগুলো ভাবে নিই। তার জন্য দেখ, অ্যাকচুয়ালি কিন্তু সবাই গতিশীল, তাও আমরা একটা বস্তু সাপেক্ষে একটা অন্য বস্তু কম্পেয়ার করছি, ঠিক আছে, যে কোনো বস্তুর উপরে, ঠিক আছে। তো তার জন্য এগুলা কি বলা হয়, আপেক্ষিক গতি বলা হয়। এটা কি বলা হয়, আপেক্ষিক, আপেক্ষিক স্থিতি, মানে অ্যাকচুয়ালি স্থির নাই কিন্তু আমরা ধরে নিচ্ছি স্থিতি, তার জন্য বলা আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক স্থিতি। আর এটাকে বলা হয় আপেক্ষিক গতি। অলরাইট, অলরাইট। যখন তুই একটা ট্রেনের উপর থাকিস, আবার ট্রেনের উপর চাপেছিস, ঠিক আছে, আবার ট্রেনের উপর তুই বসে আছিস, আরে আমি তো দাদা স্থির, তখন আমরা কি ধরলি বলতো, তখন আমরা ধরি ট্রেনটা স্থির। এবার যদি ট্রেনটার উপর একটা যদি বল কড়কান দিস, তখন বলে আরে বলটা দেখালে বলটা গতিশীল আছে, তখন আমরা কাকে ধরি, স্থিতি, ট্রেনটাকে তখন ধরি স্থিতি, ট্রেনটাকে তখন আমরা নির্দেশনটা ধরি, বুঝতে পারলিস তো? সেই রকম ব্যাপার, মানে অ্যাকচুয়ালি কোনো জিনিস স্থির নাই, তার জন্য আমরা অ্যাকচুয়ালি যেটা আমরা স্থিতি আর গতি বলছি সেইটা আসলে হচ্ছে কি, হচ্ছে আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি, ঠিক? তাহলে গতি সম্বন্ধে নির্দেশন কমপ্লিট। এনি ডাউট, এনি ডাউট, প্লিজ কমেন্ট, প্লিজ কমেন্ট। ওকে, এবার চলে আসছি আমরা গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ, গতির প্রকারভেদ জানিস, গতির প্রকারভেদ, আরে বুলু কালিয়ে লিখবো রে। গতির প্রকারভেদ, দাদা গতি কয় প্রকার, গতির প্রকারভেদ, গতির আর প্রকারভেদ, ডিফারেন্ট কাইন্ড অফ মোশন, ইংলিশে বলে ডিফারেন্ট কাইন্ড অফ মোশন। ওকে, গতির প্রকারভেদ। তো ভাই বলতে গেলে আমরা গতিকে কিন্তু ভাগ করতে পারি, ঠিক আছে, 5 প্রকার ভাগ করতে পারি। এক হচ্ছে কি, এক হচ্ছে চলন গতি, চলন গতি বা রেখিক, চলন গতি বা রেখিক গতি। এবার বলি দাদা চলন গতি বা রেখিক গতি কি জিনিস, দেখ ভাই, এইটা একটা রেখা বটে, এটা রেখা টানলি, রেখা টানলি তো, এবার যদি কোনো একটা বস্তুর গতি যদি সোজা এই সাইডে, একটা রেখার সাইডে, ঠিক আছে, একটা রেখা বুঝতে পারছিস তো,
সে এটা এইটা রেখা একটা রেখা হলো, তো এটা একটা রেখা, আবার এইটা একটা রেখা, সে যেমন হোক উপর নিচে হোক সোজা সোজা হোক, ঠিক আছে, রেখা হলো। তাহলে কি দেখতে পাচ্ছি, যদি একটা বস্তুর, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ভাব একটা বস্তু আছে, যদি এই বস্তুটা সোজা রেখার সাহায্যে যদি এখান সোজা চলে যায়, এখান থেকে চলে এখানে চলে আসে, ঠিক আছে, এখান থেকে এখানে চলে আসে সোজা একটা রেখার মধ্যে, তাহলে সেই গতিকে বলা হয়, কি বলা হয়, রেখিক গতি বা চলন গতি। যেমন একটা বাস গাড়ি এখানে আছে, একটা বাস গাড়ি, আরে কুকুর কেন ভুগছে রে বাইরে, দূর, একটা বাস গাড়ি, ঠিক আছে, একটা আছে, ওকে, একটা বাস গাড়ি আছে। আবার এই বাস গাড়িটা কি সোজা একটা রোডের সাইডে যায় না, তাহলে যে বাস গাড়ি আছে, বাস গাড়ি হিরোন্ডা চালান চলে যাচ্ছে, ঠিক আছে, আমি সেই সোজাই সাইডে চলে যাই, সোজাই সাইডে চলে যাই, তাহলে এটা হচ্ছে কি রেখিক গতি চলন গতি। ওকে, ঠিক, এটা বুঝতে পারো রেখিক গতি চলন গতি কোনটা, ঠিক আছে। এবার চলে আসছি বৃত্তীয় গতি, তাহলে একটা জিনিস কমপ্লিট। এবার আমরা চলে আসছি বৃত্তীয় গতি। 2 নম্বর হচ্ছে কি বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি, তো বৃত্তীয় গতি কি জিনিস, যদি একটা জিনিসকে আমরা বিন্দু ধরে নিয়ে তার চারদিকে কোনো বস্তু গতিশীল ঘুরে বেড়ায়, এরকম এরকম একটা বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বস্তু ঘুরে বেড়ায়, তাহলে দেখ বৃত্তি হচ্ছে কিনা, মানে বৃত্তের সাহায্যে ঘুরছে কিনা, একটা এরকম ঘুরে বেড়াচ্ছে একটা বস্তু, ঘুরে বেড়াচ্ছে কিনা, তাহলে এই গতিটাকে বলা হয় যখন পুরো ঘুরবে, কিন্তু সোজা যাবে নাই, এই ঘুরে বেড়াবে একদম ঘুরবে, তাহলে এই বস্তু কি বলা হয়, এই গতি কি বলা হয়, এই গতিকে বলা হয় বৃত্তীয় গতি। তো বল যে বৃত্তীয় গতি অ্যাকচুয়ালি আমরা কোথায় দেখি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথায় দেখি, এইটা দেখ পৃথিবী, এইটা সূর্য, আবার সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, এইটা কি হচ্ছে একটা বৃত্তীয় গতি, পড়েছে কি নাই, পড়েছে না। এবার চলে আসছি ঘূর্ণন গতি। 3 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। দাদা ঘূর্ণন গতি কি জিনিস আবার, আরে বৃত্তীয় মানে তো ঘুরছে, বৃত্তীয় মানে দাদা ঘুরছে এরকম, ঘূর্ণন গতি আবার কি, ঘূর্ণন মানে ঘুরবে, তাহলে ঘূর্ণন এরকম ঘুরবে, আরে না ভাই না। দেখ ঘূর্ণন গতি এমন জিনিস, মনে করে এখানে কোনো বস্তু আছে, ঠিক আছে, একটা একটা গোল একটা ফুটবল আছে, বস্তু আছে, এবার কি বলতো, এবার এই যে নিজের বিন্দুটাকে কেন্দ্র করে, মানে ইয়ার দেখ, ইয়ার এখানে কি ছিল, সূর্য স্থির ছিল না, এখানে সূর্য স্থির, মানে সূর্যকে স্থির ধরেছে, স্থির বিন্দু ধরেছে সূর্যকে, সূর্যের বিন্দু ধরেছে, সূর্যকে বিন্দু ধরেছে, আর সাইড সাইডে ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে বৃত্তীয় গতি, এখানে সূর্যকে স্থির ধরেছিল। আর এইখানে যেটা আছে তোর বৃত্তীয় ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি কিন্তু বস্তু নিজে নিজেই ঘুরবে, বস্তু নিজে নিজেই ঘুরবে, ঠিক আছে, ও নিজের একটা বিন্দুকে কেন্দ্র করে, মাঝের একটা বিন্দু কেন্দ্র করে সে নিজে নিজে ঘুরবে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এবার বল যে প্র্যাকটিক্যালি কোথায় দেখিয়েছি দাদা এটা, আরে পৃথিবীও তো নিজে নিজে ঘুরছে রে, দিন রাত কেন হচ্ছে, কারণ পৃথিবী নিজে ঘুরছে, তাহলে পৃথিবী যখন ইয়ার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তখন সেটা হচ্ছে বৃত্তীয় গতি। আর পৃথিবী যখন নিজেই ঘুরছে, একটা বিন্দু কেন্দ্র করে নিজেই ঘুরছে না, তখন সেইটা হয়ে যাচ্ছে কি ঘূর্ণন গতি। যেমন লাঠিম ঘুরে, তো এই জলটাকে বিন্দু রেলে জলটাকে কি করে, লাঠিম ঘুরে তখন কি হয়, এই যে একটা লাঠিম হয়, এই জলটা ঘুরে নিয়ে আবার নিজে নিজে ঘুরে, লাঠি ঘুরে কি নাই, এটা বিন্দু কেন্দ্র করে ঘুরে কি নাই, তাহলে এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। ওকে, বুঝতে পারলি। এবার চলে আসছি, তাহলে বৃত্তীয় গতি ঘূর্ণন গতি কমপ্লিট। এবারে চলে আসছি একটা হচ্ছে মিশ্র গতি। কি মিশ্র গতি, দাদা মিশ্র গতি আবার কি জিনিস, মিশ্র গতি আবার কি জিনিস, আরে, মিশ্র গতি কি জিনিস ভাব, ভাব ইহা দেখেছিস, এইটা একটা গাড়ি, ওকে, এবার বল যে গাড়ির চাকা লাগা থাকে কিনা, গাড়ির চাকা লাগা থাকে, এইবার দেখ তো চাকাটা বলতে কি গতি আছে দাদা, দাদা চাকাটা তো ঘুরছে এরকম এরকম করে, দাদা চাকাটা ঘুরছে, এদিকে এরকম ঘুরে ঘুরছে, এরকম চাকাটা এটা ঘুরছে, মানে এরা আছে দাদা কি বৃত্তীয়, এরা কি আছে ঘূর্ণন গতিতে আছে, ঠিক না, ঘূর্ণন গতিতে নিজেরা নিজেরা ঘুরছে, পুরা চাকাগুলো ঘুরে না, চাকাগুলো ঘুরছে, তো মানে এই আছে ঘূর্ণন গতিতে, ঘুরে ঘুরছে। এবারে দেখ, এবার গাড়িটা আগে দিকে যাবে, তাহলে এখানে কি বুঝতে পারছি, এবার যদি কোনো শহর রেখা একটা রোডে, এটা রোড মনে কর, রোডের শহর রেখা, তাহলে এবার এবার দেখ যে এখানে বৃত্তি ঘূর্ণন গতি কাজ করছে, এখানে ঘূর্ণন গতি ঘুরছে, চাইলে ঘুরছে, ঘূর্ণন গতি কাজ করছে, আর সাথে একটা শহর রেখা বলবো আগায়, আগে দিকেও যাবে, গাড়ি যায়, গাড়ি যায় কি নাই, যে কোনো গাড়ি যায় না, তাহলে আগে দিকেও যাচ্ছে সাথে সাথে, তাহলে এখানে কি, এখানে কি চলন গতিও কাজ করছে। তাহলে একটা জিনিস নোটিস কর, এখানে কিন্তু ঘূর্ণন, এই যে গাড়িটা আছে চাকাগুলা, চাকালা ঘুরছে সাথে আগায়ও যাচ্ছে, তাহলে ঘূর্ণন গতি আর চলন গতি একসাথে কাজ করছে, তার জন্য এটাকে বলা হয় মিশ্র গতি। হুম,
এটা বলা হয় মিশ্র গতি। ঠিক আছে, ডাউট আছে কিছু? এটা বলা হয় মিশ্র গতি বলা হয়। ওকে ওকে, এইবারে চলে আসছি আরেকটা হচ্ছে কি কি আছে রে, আরেকটা কি আছে? হ্যাঁ, এটা সরল সরল রেখিক দোল গতি। সরল রেখিক সরৈখিক দোল গতি। তো সরলরেখিক দোল গতি বলতে কি বুঝি? তোর দোল মানে দোলনা, দোল মানে দোলনা। ওকে, তো এইখানে একটা জিনিস আছে। এবার দোলনা কি হয়? আমার দোলছে। বা দোলনা কি হয়? দোলনা যখন কে ঝুলাইন দেয় এরকম দোলনা দোলে, দোল দোলে। ওকে, তাহলে কি ওটা আগে দিকে যায়, পেছন দিকে যায়, এরকম হয় না? ট্যাড়্যাং 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 ট্যাড়্যাং, দোল দোল ঝুলুনি রাগা মাথায় চিরুনি, হয় কি না? তাহলে এইখানে কি বলছে, এইটা যদি একটা সরেখা ধরি এরকম, তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে যাচ্ছে আবার এখানে আসছে, এখানে যাচ্ছে আবার এখানে আসবে। তাহলে এই যে গতিটা আগে পেছে হয়, এই গতিটাকে বলা হয় সরল রেখিক দোল গতি। কমপ্লিট কমপ্লিট। ডাউট আছে এখানে কিছু? এনি ডাউট? কে ঠিক তো? তাহলে এখানে শেষ করছি ভিডিওটা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আর তুই অনেক বিরক্ত হবিস, সাথে আমিও থেকে যাবো। ওকে, তাহলে কি সাবস্ক্রাইব কর, আর যে বন্ধুগুলো আছে আর পাশের, ওদেরকে শেয়ার কর, ওদেরকে জানা যে আমি ভিডিও বানাচ্ছি, কেউ কেউ পড়াচ্ছে, ভালো করে পড়াচ্ছে। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা কর। এর পরে আছে গতির সমীকরণ। ঠিক আছে, মানে এই বলগতির এর পরের টপিকে যেটা আছে গতির সমীকরণ। ঠিক আছে, ওইসব জিনিস, ভেলোসিটি মানে গতিবেগ কি জিনিস, ত্বরণ কি জিনিস, ওকে, এইসব জিনিসগুলা বলে দূরত্ব কি জিনিস, এইসব জিনিসগুলো আছে, সেগুলো আমরা আসছি এখন দেখবো। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে থাকিস। বাই, শেয়ার কর, লাইক কর, কমেন্ট কর ভাই, যে ভালো হচ্ছে খারাপ হচ্ছে। ওকে, বাই।